আজকের মুভির শুরুতে আমরা জাং নামের একটি ছেলেকে দেখতে পাই যে দক্ষিণ কোরিয়ায় থাকতো। সে সারাদিন ছোটখাটো কাজ করে নিজের দিনপাত করত, কিন্তু একদিন সে একজন বয়স্ক লোকের অধীনে একটি কাজ পায়। যখন তার বয়স্ক লোকটির সাথে পরিচয় হয় তখন সেই বয়স্ক লোকটি তাকে এত পরিশ্রম করতে দেখে বলে, এত কাজ করো না, এতে ভালো হবে না। জাং বুঝতে পারে না যে সে কেন এমনটা বলল, তবে এই নিয়ে সে এত মাথা ঘামায় না আর গিয়ে তার কেবিনে বসে পড়ে। এরপর আমরা দেখি যে জাংয়ের কাছে সামাইরা নামের একটি মেয়ে আসে, যে এসে জাংয়ের হাতে খাবার ধরিয়ে দেয়। কিন্তু জাং বুঝতে পারছিল না যে সেই মেয়েটি আসলে কে। এদিকে সেই মেয়েটি জাংয়ের গলার আওয়াজ শুনে অবাক হয়ে যায়। আসলে সামাইরা অনেক আগে থেকেই দেখতে পারে না, সে অন্ধ ছিল। আর যে বয়স্ক লোকটি নিজের জায়গায় জাংকে বসিয়ে রেখে গিয়েছিল সে সামাইরার দাদা ছিল। এজন্য সামাইরা প্রতিদিন এখানে আসতো আর তার সাথে বসে টিভি প্রোগ্রাম শুনতো। কিন্তু জাং বলে সে আজকে শহর থেকে বাইরে গিয়েছে। এটা শুনে সামাইরা সেখান থেকে চলে যায়। তবে জাং দেখে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই সে সামাইরের কাছে গিয়ে তাকে কেবিনে বসতে বলে। এরপর তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। জাংয়ের কাছে তো সৃষ্টিকর্তার দেওয়া সবকিছুই ছিল, কিন্তু সামাইরের কাছে তার দৃষ্টিশক্তি ছিল না। তবুও তাকে এত হাসি খুশি দেখে জাং কিছুটা অবাক হয়ে যায়। একই সাথে সে তার সৌন্দর্যের প্রতিও মুগ্ধ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা জাংকে একটি বক্সিং ক্লাবে দেখতে পাই, যেখানে সে তার কোচের কাছে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাচ্ছিল। কিন্তু কোচ বলে, আমি তোমাকে নিজের ছেলের মতো রেখেছিলাম, আর তুমি বক্সিং এভাবে ছেড়ে চলে যাবে আমি কখনো এটা কল্পনাও করিনি। এটা বলে সে বাইরে যায় আর সবাইকে জাংয়ের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে 1999 সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে সে সবগুলো মেডেল জিতেছিল। এটা শুনে সেখানকার সবচেয়ে ভালো বক্সার এসে তাকে রিংয়ে লড়ার জন্য প্রস্তাব দেয়, কিন্তু সে মানা করে দেয়। কিন্তু তার কোচ তাকে লড়ার জন্য বলে, তবু সে মানা করে দেয়। এতে কোচ রেগে তাকে একটা থাপ্পড় মেরে দেয়, কিন্তু জাং একটা শব্দ করে না আর দুঃখিত বলে সেখান থেকে চলে যায়। তারপর আমরা সামাইরাকে দেখতে পাই যে আবারও কেবিন এসেছে। জাংয়ের চাকরি এখানে স্থায়ী হয়ে গিয়েছিল, কারণ সেই বয়স্ক লোকটি চাকরি ছেড়ে চলে গিয়েছিল। এখন সামাইরা সেখানে বসে সেই একই প্রোগ্রামটি উপভোগ করছিল। এমন সময় সে জাংয়ের জুতার গন্ধ পায়, কারণ সেটা অনেক পুরনো হয়ে গিয়েছিল আর অনেক নোংরাও ছিল। তাই সে তাকে জানালা খুলে দিতে বলে। এরপর প্রোগ্রাম শেষ হওয়ার পর সে চলে যায় আর যাওয়ার সময় জাংয়ের সাথে হ্যান্ডশেক করে, কিন্তু জাং একটু ইতস্তত বোধ করে। তবে শেষমেশ সে হ্যান্ডশেক করেই নেয়। সামাইরা তার হাত ধরেই বলে, তোমার হাত খুবই শক্ত, তুমি কি এমন কাজ করো? কিন্তু জাং কোনো উত্তর দেয় না। তবে ধীরে ধীরে জাং সামাইরার সঙ্গ পছন্দ করা শুরু করে। সামাইরা দেখতে পারত না, কিন্তু তার কথাবার্তা, চালচলন, খেয়াল রাখার ধরন সবই জাংকে দিন দিন মুগ্ধ করতে থাকে। পরের দিন সামাইরা আবারও প্রোগ্রাম দেখতে আসে, কিন্তু সেদিন জাং নতুন জুতা কিনে ফেলেছিল আর পরিপাটি পোশাকও পরেছিল। কেবিনে ঢুকতেই সামাইরা নতুন জুতার গন্ধ পায়, তাই সে বলে, আচ্ছা তাহলে তুমি নতুন জুতা কিনেই ফেলেছ? কিন্তু জাং বলে, আরে না না, এটা তো আমি অনেক আগেই কিনেছিলাম। তারপর সামাইরা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা প্রোগ্রামটিতে যে অভিনেতা আছে সে কেমন পোশাক পরে আছে? এটা শুনে জাং তাকে পুরো 1 ঘন্টা প্রোগ্রামটি টানা ব্যাখ্যা করতে থাকে। সে এই প্রথমবার কারোর সামনে এত কথা বলছিল। এরপর সামাইরা সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে একটি গাড়ির সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়, যার ফলে সে কিছু কাচের বোতলের উপরে পড়ে যায়। এতে সবগুলো বোতল ভেঙে যায়। এসব দেখে জাং দ্রুত দৌড়ে আসে আর তাকে উঠিয়ে নেয়, কিন্তু সামাইরার পা মচকে গিয়েছিল, তাই সে হাঁটতে পারছিল না। এজন্য জাং তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু সামাইরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল। তাই জাং বলে, ঠিক আছে তুমি আমার পিঠে উঠে বসো। এতে সামাইরা মজা করে বলে, ঠিক আছে আমি উঠে তো যাব, কিন্তু পরে আবার আফসোস করো না। এতে জাং বলে, আমি অনেক শক্তিশালী। এরপর জাং তাকে পিঠে উঠিয়ে বাসা পর্যন্ত নিয়ে যায়, কিন্তু যখন সে বাসার সিঁড়িগুলো দেখে তখন সে বুঝে যায় যে কেন সামাইরা তাকে বলেছিল আফসোস করো না। এখন সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার অবস্থা খারাপ হয়ে যায়, সে হাঁপিয়ে ওঠে। এটা দেখে সামাইরা বলে, বলেছিলাম না তুমি পরবর্তীতে আফসোস করবে। এরপর জাংয়ের যাওয়ার সময় সামাইরা তাকে একটি কনসার্টের টিকিট দিয়ে দেয় আর বলে, নিজের বন্ধুদের সাথে গিয়ে দেখে নিও। এটা তার কৃতজ্ঞতা প্রকাশের একটি ধরন ছিল, কিন্তু জাংয়ের তো কোনো বন্ধুই ছিল না। তাই সে বলে, ঠিক আছে সমস্যা নেই, আগামীকাল তুমি আমার সাথে যেও। এখানে আমরা প্রথমবার জাংয়ের চেহারায় হাসি দেখতে পাই। সে সারা রাস্তা মুচকি মুচকি হাসতে হাসতে বাসায় ফিরে। অন্যদিকে সামাইরাও নিজের বাসায় শুয়ে শুয়ে জাংয়ের কথাই ভাবতে থাকে। আসলে সেও জাংয়ের সঙ্গ পছন্দ করছিল। পরের দিন সকালে জাং সামাইরার বাসায় যায় আর এখানে আমরা দেখতে পাই সামাইরা একটি নতুন হেয়ারস্টাইল করেছে আর তাকে এজন্য অন্যরকম লাগছিল। জাং তো তাকে দেখে একদম পাগলি হয়ে যায়।
এরপর তারা দুজন কনসার্টে যায় আর কনসার্ট শেষে তারা একসাথে ডিনারও করে। এখানে সামাইরা তাকে তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করা শুরু করে, কিন্তু জাং কোনো একটা কারণে নিজের অতীত সম্পর্কে কথা বলতে একদমই পছন্দ করতো না। তাই সে সামাইরাকে বলে, তুমি নিজের সম্পর্কে ভাবো। এই উত্তরটা সামাইরার ভালো লাগে না। সে যদিও মুখ ফুটে কিছু বলে না, কিন্তু জাং বুঝে যায় তার কাছে বিষয়টি খারাপ লেগেছে। এজন্য সে তার পেছন পেছন তার বাসায় যায় আর নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে আর বলে, আগে আমি অনেক ভালো একজন বক্সার ছিলাম, সেই সময়ে আমি অনেক খারাপ কাজও করেছিলাম, কিন্তু এখন আমি একজন ভালো মানুষ হয়ে গিয়েছি। এসব শুনে সামাইরা কিছুই বলে না আর ভেতরে চলে যায়। কিছুদিন পর জাংয়ের কোচ তাকে পুনরায় ডেকে নেয়। সে চাচ্ছিল জাং আবার বক্সিং শুরু করুক, তবে জাং মানা করে দেয়। এতে কোচ সেখান থেকে রেগে চলে যেতে থাকে, কিন্তু জাং তাকে থামায় আর বক্সিং না করার কারণ বলে যে সে কিভাবে গত 4 বছর জেলে কাটিয়েছে। যখন সে বক্সিং ছেড়ে দিয়েছিল তখন সে টাকা উসুলে কাজ শুরু করেছিল, আর সেই কাজে সে কত নির্দোষের প্রাণ নিয়েছিল তার হিসাব নেই। তাই সেসব কাজ আর সে দ্বিতীয়বার করতে চায় না, আর না সে বক্সিং করতে চায়। এসব বলে সে কোচের কাছে ক্ষমা চায়, আর সে অতীতে যাই করেছে সেগুলো ভুলে এখন নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আমরা সামাইরাকে দেখি, যার বাসার বাইরে তার বস এসেছিল আর তার কুদৃষ্টি সবসময় সামাইরার ওপরে ছিল। আর আজকে তাকে একা পেয়ে সে তার বাসায় ঢুকে পড়ে আর জবরদস্তি করতে শুরু করে দেয়। সামাইরা চিৎকার শুরু করে দেয়, কিন্তু তার আওয়াজ শোনার জন্য সেখানে কেউই ছিল না। তখনই সেখানে জাং চলে আসে আর এসব দেখে ফেলে। এসব দেখে তার মধ্যে সেই পুরনো বক্সার জেগে ওঠে। সে তাকে এত মারে যতটা সে কল্পনা করেনি। সে তাকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সামাইরার কথায় সে তাকে ছেড়ে দেয়। এদিকে সামাইরা অনেক হতাশ হয়ে পড়েছিল, কারণ তার চাকরি চলে গিয়েছিল। তখন জাং বলে, তুমি এখনো ওখানে কাজ করতে চাচ্ছ? এতে সে বলে, আমার কাছে আর কোনো উপায় নেই। যদি আমার চাকরি চলে যায় তাহলে আমি টিকে থাকতে পারবো না। তখন জাং বলে, তো কি হয়েছে, আমি তোমার খেয়াল রাখবো। কিন্তু সামাইরা এসব চাইতো না, কারণ সে চাইতো না যে সে কারোর উপরে বোঝা হোক। এজন্য সে তাকে ওখান থেকে চলে যেতে বলে। পরের দিন জাং সারা রাস্তা সামাইরার পিছু নিতে থাকে, যাতে তার বস তাকে আবারও উত্ত্যক্ত না করতে পারে। এরপর সন্ধ্যাবেলায় সামাইরা সেই কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। সে জানতো জাং তার পেছনেই দাঁড়িয়ে আছে, তাই সে বলে, আমি চাকরি ছেড়ে দিয়েছি, এখন তুমি কি আমার খেয়াল রাখবে? এতে জাং তাকে হ্যাঁ বলে। তারপর সামাইরা তাকে বলে, আগামীকাল কি তুমি আমার সাথে ঘুরতে যাবে? এটা শুনে জাং প্রস্তুত হয়ে যায়। পরের দিন সে তার জন্য একটি কুকুর ছানা নিয়ে যায়, যেটা সামাইরার খুবই পছন্দ হয়। এই কুকুর ছানাটি সবসময় তার সাথে থাকবে আর তাকে একাকিত্ব অনুভব করতে দেবে না। এভাবে সে একটি বন্ধু পেয়ে যায়। তারা দুজন মিলে তার নাম রাখে ইজি। এরপর জাং তাদের দুজনকে নিয়ে নিজের পছন্দের একটি জায়গায় যায়, যেটা ছিল নদীর কিনারায়। এখানে জাং সামাইরাকে বলে, আগে এখানে অনাথ আশ্রম ছিল, কিন্তু বন্যার কারণে সেটি পুরোপুরি ডুবে গিয়েছিল। সেই অনাথ আশ্রমেই আমি থাকতাম। আর এসব কথা শুনে সামাইরা অনেক আবেগী হয়ে যায়। তাই সে তার হাত ধরে তাকে কথা দেয় যে সে সব সময় তার সাথে থাকবে। তারা দুজনই সারা জীবন একা ছিল, কিন্তু এখন তারা নিজেদের সঙ্গ পেয়ে গিয়েছে, বা এটাও বলা যায় সামাইরা যেন তার চোখ ফিরে পেয়েছে। এদিকে জাং তাকে সেই সব খুশি দিতে চাচ্ছিল যেগুলো সে আগে কখনোই অনুভব করেনি। এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে আবারও বক্সিং শুরু করবে, কারণ সে সামাইরার জন্য টাকা রোজগার করতে চাচ্ছিল আর তাকে খুশি রাখতে চাচ্ছিল। তাই সে কোচের কাছে যায় আর বলে, আমি খেলার জন্য প্রস্তুত। এরপর সে আর তার কোচ অনুশীলন শুরু করে দেয়। সে আগের মতো হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। টানা কয়েকটা ম্যাচে সে সফলতা লাভও করে, আর কয়েকটা ম্যাচে সে অনেক আহত হয়। এদিকে বাসায় সামাইরা তার জন্য অপেক্ষা করতে থাকে। যখনই জাং আসে তখনই তারা একসাথে মুভি উপভোগ করা শুরু করে আর ইজির সাথে খেলতে শুরু করে। এরপর সামাইরা তার পিঠে মাসাজও করে দেয়, যাতে সে বক্সিং এ আরো ভালোভাবে মন দিতে পারে। এখানে জাং একটি বিষয় সব সময় খেয়াল রাখতো, যে তার মুখে যেন কোনো আঘাত না লাগে, কারণ যখন সে বাসায় ফিরত তখন সবচেয়ে প্রথমে সামাইরা তার মুখ স্পর্শ করত। আর যদি সে জেনে যায় সে ব্যথা পেয়েছে তাহলে সে অনেক রাগ করবে, আর হতে পারে সে তাকে বক্সিং করতে মানাও করে দিতে পারে। এভাবেই অনেক দিন কেটে যায়। জাং এখন ভালো পরিমাণ টাকা রোজগার করা শুরু করে দিয়েছিল, তাই তারা এখন প্রায় কোথাও না কোথাও ঘুরতে যেত। একদিন যখন জাং বক্সিং শেষে বাসায় ফিরে আসে তখন সামাইরা তাকে নিজের মা বাবার সাথে দেখা করাতে নিয়ে যায়, যাদের মৃত্যু অনেক আগেই হয়ে গিয়েছিল। সে তাদের ছবির সাথে কথা বলে আর বলে, ও জাং, যদি ওকে দেখে গুন্ডার মতো লাগছে, কিন্তু মনের দিক থেকে ও খুবই ভালো। এসব শুনে জাং হাসতে শুরু করে। এরপর সে জাংকে নিজের বাবা মার মৃত্যুর কারণ বলে। আসলে একদিন তারা একটি ট্রিপ থেকে ফেরত আসছিল, আর সেই সময় সামাইরার চোখ একদমই ঠিক ছিল। তখন সে একটি ভবন থেকে একজন লোককে পড়ে যেতে দেখে, যে নিজের গায়ে আগুন লাগিয়েছিল।
তখনই তাদের গাড়িটি আরেকটি গাড়ির সাথে ধাক্কা খায় আর এজন্য তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে তার বাবা মা মারা যায়, কিন্তু সে বেঁচে যায়। তবে সেই দিনের পর থেকে তার জীবনে অন্ধকার নেমে আসে, অর্থাৎ সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এসব শুনে জাংয়ের একটি ঘটনা মনে পড়ে যায় যে সে একদিন এক লোকের কাছে টাকা উসুল করতে গিয়েছিল এবং সেই লোকটি নিজের গায়ে আগুন লাগিয়ে বাইরে লাফ দিয়েছিল। যদিও জাং থেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে বাঁচাতে পারে না। তখনই সে দেখেছিল রাস্তায় একটি গাড়ির দুর্ঘটনা হয়েছে। তবে তখন তার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে সেই গাড়িতে কে বসে আছে এবং গাড়ির সেই মেয়েটি একটা সময় গিয়ে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এভাবেই সামাইরা চিরজীবনের জন্য অন্ধ হয়ে যায় আর নিজের বাবা মাকেও হারিয়ে ফেলে। এখন এসব জানার পর জাং অনুশোচনা করতে থাকে আর তার নিজের ওপরে রাগ হতে থাকে। যদি সে ওই দিন টাকা উসুল করতে না যেত তাহলে হয়তো সামাইরা তার দৃষ্টিশক্তি হারাতো না। এভাবে সে নিজেকে কষ্ট দেওয়া শুরু করে দেয়। কিন্তু এখন সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সে সামাইরার চোখের অপারেশন করাবে। এজন্য সে তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তার তাকে জানায় তার দৃষ্টিশক্তি ফিরে আসা সম্ভব, কিন্তু এর জন্য $30,000 লাগবে। এটা শোনার পর জাং থেকে অপারেশন করাতে নিয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সে এত টাকা কোথা থেকে আনবে। এখন সে ওই বক্সারের কাছে যায় যে তাকে চ্যালেঞ্জ করেছিল। যদিও সেই বক্সারটি সেই একাডেমি ছেড়ে দিয়েছিল, কিন্তু তার কাছে অনেক টাকা ছিল, তাই জাং তার কাছে আর্থিক সাহায্য চায়। তখন সে বক্সারটি তাকে একজন লোকের কাছে নিয়ে যায় যে তাকে $30,000 এবং একটি ফোন দেবে। সেই লোকটি তাকে বলে এর বিনিময়ে তোমাকে একটি ফাইট লড়তে হবে, যেটি থাইল্যান্ডে হবে। আর যদি তোমাকে সেখানকার পুলিশ ধরে ফেলে তাহলে আমাদের কোনো দায়িত্ব থাকবে না। অর্থাৎ বুঝতেই পারছো যে সেই ফাইটটি অবৈধ ফাইট ছিল আর এতে জাংয়ের জীবনও হুমকির মুখে ছিল। কিন্তু সেই সময়ে জাং শুধু টাকার কথাই ভাবছিল আর এজন্য সে যে কোনো কিছুর বিনিময়ে এটা করতে রাজি ছিল। এখন যাওয়ার আগে সে নিজের সকল কাগজপত্র পুড়িয়ে ফেলে আর নিজের বন্ধুকে কিছু টাকা দিয়ে বলে যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই টাকাগুলো সামাইরাকে দিয়ে দিও। এরপর সে সামাইরার সাথে দেখা করতে যায়, কিন্তু সে তাকে বলে না সে কোথায় যাচ্ছে। সামাইরা তাকে বলে যেদিন আমার দৃষ্টিশক্তি ফিরে আসবে সেদিন সবচেয়ে প্রথমে আমি তোমাকেই দেখতে চাইবো, আর তারপর আমরা সেই নদীর কিনারাতেই যাব আর আস্তে আস্তে নিজেদের মনের সকল কথা বলবো। কিন্তু তুমি যদি দেখতে কুৎসিত হও তাহলে আমি কি করব? এটা শুনে জাং হেসে দেয়। এরপর সেখানকার ডাক্তাররা সামাইরাকে অপারেশনের জন্য নিয়ে যায় আর তাকে নিজের কাছ থেকে দূরে যেতে দেখে জাংয়ের চোখে পানি চলে আসে। কিন্তু সেই কান্না খুশির কান্না ছিল, কারণ এই অপারেশনের পর সামাইরার দৃষ্টিশক্তি ফিরে আসবে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে যায় আর আমরা জাংকে এয়ারপোর্টে দেখতে পাই, যেখান থেকে সে থাইল্যান্ডে যায় আর তার ফাইট শুরু হয়ে যায়। এটা খুবই বিপজ্জনক একটি ফাইটিং ছিল। ফাইটিং এর সময় সে অনেকবার আহত হয়, তবে অবশেষে সে ফাইট জিতে যায়। কিন্তু এতে সেখানে বসে থাকা একজন লোক সেই বক্সারের ওপর প্রচন্ড রেগে যায় যে জাংকে সেখানে নিয়ে গিয়েছিল। আসলে সে বলেছিল জাং সেই ফাইট হেরে যাবে, কিন্তু এমনটা হয় না। তাই সেই লোকটা সেই বক্সারকে বলে আমি আমার টাকা ফেরত চাই, কারণ সে জাংয়ের হেরে যাওয়ার জন্য বাজি লাগিয়েছিল। এখানে সে আরো বলে যদি আমি টাকা ফেরত না পাই তাহলে তোমাকে মেরে ফেলবো। তারপর আমরা দেখতে পাই জাং হাসপাতালে কল করেছে। সে জানতে পেরেছিল সামাইরার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এতে সে অনেক বেশি খুশি ছিল, তাই সে তখনই তার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয় এবং গাড়ির ভেতর থেকে দুজন লোক বাইরে বেরিয়ে আসে। তারা জাংয়ের সব টাকা ছিনিয়ে নেয় আর একই সাথে তাকে মেরে ফেলার চেষ্টাও করে। কিন্তু তখনই সামনে থেকে আরেকটি গাড়ি চলে আসে আর সেটা দেখে তারা পালিয়ে যায়। আর এই সময় সেই গাড়িতে আমরা সেই বক্সারকে দেখতে পাই যে জাংকে থাইল্যান্ডে নিয়ে গিয়েছিল। এসব আসলে তারই ষড়যন্ত্র ছিল। এদিকে কোরিয়ায় সামাইরার দৃষ্টিশক্তি ফিরে এসেছিল। সে সবকিছুই দেখতে পারছিল, কিন্তু জাংয়ের কোনো খোঁজ ছিল না। সে পুলিশের কাছেও যায়, কিন্তু তারা তার অভিযোগ দায়ের করার জন্য মানা করে দেয়, কারণ জাং নিজের সকল কাগজপত্র পুড়িয়ে ফেলেছিল। আর সামাইরা সেগুলো খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন সেগুলো কোথাও গায়েব হয়ে গিয়েছে। কিছুদিন পর সামাইরা শিফট হচ্ছিল, এমন সময় তার কাছে জাং নামের একটা পার্সেল আসে। সে ওই পার্সেল পাঠানো ব্যক্তির ঠিকানায় যায়। সেই ঠিকানাটি আসলে একটি হাসপাতালে ছিল। সেখানে আমরা পুড়ে যাওয়া একজন ব্যক্তিকে দেখতে পাই, আর এই লোকটি ছিল সেই ব্যক্তি যার কারণে সামাইরার দুর্ঘটনা হয়েছিল। সে এক এক করে সামাইরা সব কথা বলতে থাকে। সে বলে এত বছর ধরে জাং আমার সকল খরচ বহন করেছে, আর সে আমাকে তোমার সম্পর্কে বলেছে যে সেই রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন তুমি একজন লোককে জ্বলন্ত অবস্থায় পড়ে যেতে দেখেছিলে। সেটা আমিই ছিলাম। জাং সেদিন আমার কাছে টাকা ফেরত নেওয়ার জন্য এসেছিল, কিন্তু আমার কাছে কোনো টাকাই ছিল না। এজন্য আমি নিজেকে পুড়িয়ে ফেলি যাতে আমাকে টাকা দিতে না হয়। এসব শুনে সামাইরা যেন মাটির নিচ থেকে পা সরে যায়, কিন্তু সে জাংকে মন থেকে ক্ষমা করে দিয়েছিল, কারণ সে তাকে ভালোবাসতো।
এরপর সময় কেটে যেতে শুরু করে। সামাইরাও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু প্রায় সময় তার জাংয়ের কথা মনে পড়তে থাকে। আর সে এখন হাসপাতালে রোগীদের মাসাজ করা শুরু করেছিল। এভাবে একদিন যখন সে একজন রোগীর মাসাজ দিচ্ছিল, তখন সেখানে আমরা আরেকজন ব্যক্তিকে দেখতে পাই। আর সে আর কেউই নয় বরং জাংই ছিল। তার সারা শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল আর তার চেহারায় আঘাতের চিহ্ন ছিল। এজন্য সামাইরা তাকে চিনতে পারে না, কিন্তু জাং তাকে কিভাবে ভুলতে পারত? সে তো তার হাসি, কান্না, ভালোবাসা সব ভাগ করে নিয়েছিল। এক পর্যায়ে সামাইরা তাকেও মাসাজ দিতে আসে, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে এটাই জাং। জাং কান্না করতে থাকে কিন্তু কিছুই বলে না। এক মুহূর্তের জন্য সামাইরার কাছেও মনে হয়েছিল এটা জাং নয়তো, কিন্তু যখন সে সেখানে তার নাম দেখে তখন সেটা অন্য নাম হিসেবে লেখা থাকে, কারণ সে নিজের আসল আইডি কার্ড তো পুড়িয়ে ফেলেছিল। ধীরে ধীরে জাং সুস্থ হয়ে উঠছিল। সে নিজের পায়ে দাঁড়াতে শিখে গিয়েছিল। একদিন যখন সে মার্কেটে যায়, তখন কোথা থেকে যেন সামাইরার কুকুর ইজি চলে আসে আর তাকে চিনে ফেলে যে এটাই জাং। ইজি তার প্রতি ভালোবাসা দেখানো শুরু করে, কিন্তু জাং নিচে পড়ে যায়, কারণ এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি। তখনই সেখানে সামাইরাও চলে আসে আর ইজিকে সেখান থেকে সরিয়ে তাকে দুঃখিত বলে। এরপর সে বলে, আপনি তো সেই যাকে আমি হাসপাতালে দেখেছিলাম। কিন্তু জাং তার কোনো কথারই উত্তর দেয় না আর চুপচাপ সেখান থেকে চলে যায়, কারণ যদি সে কিছু বলতো তাহলে সামাইরা বুঝে যেত যে সেই জাং। এদিকে ইজি বারবার তাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু সামাইরা বুঝতে পারে না যে সে কেন এমন করছে। ইজি জাংকে চিনতে পেরেছিল, কিন্তু জাং আর পেছনে ফিরে না তাকিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর সামাইরা নিজের বন্ধুর দোকানে গিয়ে তাকে সেই ঘটনাটি সম্পর্কে বলে যে ইজি আজ পর্যন্ত এমন কখনোই করেনি, কিন্তু আজকে না জানি তার কি হয়েছিল। তখনই হঠাৎ সে দেখে তার জার থেকে একটি কচ্ছপ গায়েব হয়ে গিয়েছে, আর সেই কচ্ছপটি আসলে জাংই সেখান থেকে নিয়ে গিয়েছিল। তখনই সামাইরার বন্ধু বলে, আজকে একজন লোক এখানে এসেছিল যে জুঁই ফুলের চারা নিয়ে গিয়েছিল। আসলে সামাইরা জুঁই ফুল খুবই পছন্দ করত। এখন এইসব কিছু একসাথে কল্পনা করে সে বুঝে যায় সেই ছেলেটি আসলে জাংই ছিল, আর তাকে দেখে ইজি ঘেউ ঘেউ করছিল। এটা বুঝতে পেরে তার চোখে পানি চলে আসে আর সে এদিক ওদিকে দৌড়াতে শুরু করে দেয় যে যদি একটা বার সে তাকে দেখতে পারে, কিন্তু সে জাংকে কোথাও খুঁজে পায় না। তাই সে রাস্তার ধারে বসে কাঁদতে শুরু করে দেয়। তার মনে হচ্ছিল যে সে যেন নিজের ভুলের জন্য আবারও জাংকে হারিয়ে ফেলেছে। হঠাৎই তার সে নদীর কিনারার কথা মনে পড়ে যায় আর সে তখনই সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে দূর থেকে ক্রাচ নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে দেখতে পায় আর তার কাছে গিয়ে সে ধীর আওয়াজে তাকে ডাক দেয়। তখন সে তার দিকে ফিরে তাকায় আর তার চোখে পানি চলে আসে। জাং চাচ্ছিল না সে সামাইরার উপরে বোঝা হোক, আর এখন তার চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল। একই সাথে সে সবসময় অনুশোচনা করত যে তার কারণে সামাইরার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল আর সে তার মা বাবাকেও হারিয়ে ফেলেছিল। এই জন্য সে সামাইরার সাথে দেখা করতে চাচ্ছিল না। কিন্তু সামাইরা তাকে বলে, তুমি জানো আমি আমার চোখের অপারেশন কেন করিয়েছিলাম? যাতে প্রতিদিন সকাল সন্ধ্যা আমি তোমাকেই দেখতে পারি। আর আজকে তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ। এখানে দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর ক্ষমা চায়। আর এভাবেই এই অসাধারণ মাস্টারপিস মুভিটি এখানেই এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভি গল্পটি আর আমার এক্সপ্লেনেশন? সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।